ক্রেভিংস কিছুতেই কন্ট্রোল করতে পারছে না, বিকেলবেলা হলেই ফ্রাইড ফুড খাওয়ার প্রচুর পরিমাণে একটা ক্রেভিংস হয়। দেখা যায় তাদের বডিতে সোডিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আপনারা পিনাটস অপশন কিছু রাখতে পারেন। অনেকের মিষ্টি বা চকলেট খাওয়ার প্রচুর পরিমাণে ক্রেভিংস হয়, ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা বানানাতে যেতে পারেন। এছাড়া অনেকের বিস্কিট বা কুকিজ খাওয়ার ক্রেভিংস হয়, সেক্ষেত্রে থেকে দেখা যায় বডিতে গ্লুকোজ লোড কমে গেছে। তো আমি সাজেস্ট করবো কিছু ডায়েট ভেজিটেবলসের রেসিপি, যেটা অ্যাভেলেবেল রয়েছে আমার ইউটিউব চ্যানেল নিউট্রিশন মন্ত্রা বাই ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্তা। এছাড়া বার্গার খাওয়ার অনেকের ক্রেভিংস হয়, সেক্ষেত্রে বডিতে দেখা যায় রিসার্চ বলছে যে আয়রনের ডেফিসিয়েন্সি হলে বার্গার খাওয়ার প্রবণতা হতে পারে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো কিছু স্পিনাচ বা শাক জাতীয় জিনিসপত্র আপনারা খেতে পারেন। পিজা খাওয়ার অনেক সময় ক্রেভিংস হয়, সেক্ষেত্রে বডিতে ওমেগা 3 ডেফিসিয়েন্সি হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনারা চিয়া সিড ইজিলি খেতে পারেন ডেইলি রুটিনের মধ্যে। এনিথিং যা পাবো তাই খাবো, সেরকম যদি কোনো রকম সমস্যা বা ক্রেভিংস হয়, তাহলে বডি অবশ্যই ডিহাইড্রেটেড হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণে জল ইনটেক করা শুরু করুন। থ্যাংক ইউ।